আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের দেখাবো ভিনেগার দিয়ে কিভাবে পারফেক্ট ছানা তৈরি করা যায়। তার জন্য আমি 2.5 লিটার দুধ চুলায় বসিয়ে দিয়েছি, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। অপর পাশে একটি পাত্রে 4 টেবিল চামচ ভিনেগার দিব এবং 4 টেবিল চামচ পানি দিব। দুধটা যখন ফুটে আসবে তখন আমরা চুলার আঁচটা কমিয়ে দিয়ে একটু একটু করে ভিনেগারের মিশ্রণটি ঢালবো এবং চামচ দিয়ে আমরা নাড়তে থাকবো। আমরা অবশ্যই যখন ছানা কাটবো সেটা আমরা যে চামচটা দিয়ে নাড়বো, চামচ বা খুন্তি দিয়ে, সেটা অবশ্যই প্লাস্টিক বা কাঠের হতে হবে। স্টিল বা পিতলের চামচ বা খুন্তি দিয়ে আমরা নাড়বো না, তাহলে ছানাটা হার্ড হয়ে যাবে। ছানাটা কেটে আসছে, যখন সবুজ পানি বের হবে চুলাটা বন্ধ করে 4-5 মিনিটের জন্য রেখে দিব, তাহলে একটি পারফেক্ট ছানা হবে। এবার একটি ছাঁকনির উপরে সাদা কাপড় দিয়ে ছানাটা ঢেলে দিব এবং নর্মাল পানি দিয়ে ভালো করে ছানাটা ধুতে হবে, তাহলে ভিনেগারের গন্ধটা চলে যাবে। আমরা যখন লেবু বা ভিনেগার দিয়ে ছানা কাটবো অবশ্যই ভালো করে ধুয়ে নিব এবং হাত দিয়ে অল্প করে চেপে তারপরে কিছুর উপরে ঝুলিয়ে এভাবে বেঁধে দিব। আমি কলের মাথায় বেঁধে দিয়েছি। 1 ঘন্টার জন্য এটা ঝুলিয়ে রাখবো। অল্প অল্প করে পানি পড়ে যাবে। বেশি জোরে চাপলে তাহলে ছানা ক্রিমটা বের হয়ে গেলে ভালো ছানা হবে না, ছানাটা ড্রাই হয়ে যাবে, এটা দিয়ে ভালো মিষ্টি হবে না। পানিটা ঝরে গেছে, এবার কাপড় থেকে আমি ছানাটা বের করে ফেলবো। দেখুন খুব সুন্দর একটা মসৃণ ছানা হয়েছে। আমরা যখন অল্প একটু এভাবে ডলে নিব হাত দিয়ে, তখন একটা সুন্দর বল হয়ে যাবে, তাহলে বুঝতে পারবো একটি পারফেক্ট ছানা হয়েছে। আপনারা এভাবেই তৈরি করবেন।